কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তিতে ভুগছেন বা ক্লান্তিতে ডুবে রয়েছেন? এই পরিস্থিতিতে মাত্র 5 মিনিটের শ্বাস প্রশ্বাসের কৌশল আপনার সারা দিনকে বদলে দিতে পারে। যৌগিক শ্বাস প্রশ্বাস কেবল শারীরিক নয়, মানসিক শান্তির একটি অসাধারণ পদ্ধতি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই শক্তিশালী কৌশল আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ ঘোষণা করব, যা আপনাকে তৎক্ষণাৎ পরিবর্তন করতে সাহায্য করবে। আমাদের জীবনে প্রতিদিনের চাপে কি হয়? মানসিক চাপ বাড়ে, ঘুম কম হয়, মাথা ব্যথা বাড়ে এবং কাজে মনোযোগ করা কঠিন হয়ে পড়ে। কিছু উদাহরণ দিয়ে বলি: কাজের ডেডলাইন, বাড়ির দায়িত্ব, সম্পর্কের জটিলতা, এগুলি একসাথে মস্তিষ্কে এমন এক পরিবেশ তৈরি করে যা আমাদের শরীরকেও ক্ষতিগ্রস্ত করে। এই চাপ আমাদের দেহে কর্টিসল হরমোন বাড়ায়, যা দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং রোগের দিকে আমাদের শরীরকে নিয়ে যায়। অনেক সময় আমরা অনুভব করি যে আমাদের কেবল একটি বিরতি বা ব্রেক দরকার, কিন্তু আমরা সঠিক পদ্ধতি জানি না। আর ঠিক এখানেই যৌগিক শ্বাস প্রশ্বাস আশ্চর্যজনক ফলাফল দেখাতে পারে। এরকম অনেক যৌগিক শ্বাস প্রশ্বাসের পদ্ধতি রয়েছে, তার মধ্যে বিশেষ দুটির ব্যাপারে আমি আজকে আলোচনা করব। যে কোনো প্রাণায়াম চোখ বন্ধ করে দুই ভ্রুর মাঝখানে আমাদের ধ্যান কেন্দ্রীভূত করতে হবে, বা চোখ খোলা রেখেও নাকের দিকে আমাদের দৃষ্টি স্থির করেও আমরা প্রাণায়াম অভ্যাস করতে পারি। প্রাণায়াম হলো প্রাণবায়ুকে লম্বা করা। প্রাণ আয়াম তবেই হয় প্রাণায়াম। প্রাণবায়ুকে দীর্ঘায়িত করার নামই হচ্ছে প্রাণায়াম। সুতরাং গভীরভাবে শ্বাস নেওয়া এবং গভীরভাবে শ্বাস ত্যাগ করা, এটি হলো প্রাণায়ামের মূল সূত্র। প্রথমটি হলো সহজ প্রাণায়াম নম্বর 7, বা নাড়ি শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম। এটি আমাদের দেহ ও মনকে একসাথে স্থিতিশীল করে ও শান্তি ফিরিয়ে আনে। চলুন শিখে নিই কিভাবে এটি করতে হয়। আপনারা যে কোনো ধ্যানাসন, যেমন পদ্মাসন, সুখাসন বা সিদ্ধাসনে বসে এই প্রাণায়ামটি করতে পারেন। এটি একটি মুদ্রা, যে মুদ্রায় প্রথমা এবং মধ্যমা এই আঙুল দুটোকে বুড়ো আঙুলের ঠিক এইখানে চেপে ধরতে হবে এবং অনামিকা ও কনিষ্ঠা এই দুটি আঙুল খোলা থাকবে, বুড়ো আঙুলও খোলা থাকবে। বুড়ো আঙুলের মাধ্যমে ডান নাক বন্ধ এবং খোলা, অনামিকা এবং কনিষ্ঠার মাধ্যমে বাম নাক বন্ধ ও খোলা করতে হবে। প্রথমে দীর্ঘ শ্বাস গ্রহণ করব। ডান নাসারন্ধ্রকে বুড়ো আঙুল দিয়ে চেপে বাম দিক থেকে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করব। বাম দিক থেকে শ্বাস ত্যাগ করেছি এবং বাম দিক থেকে এখন শ্বাস গ্রহণ করব। বাম দিকের নাসারন্ধ্র অনামিকা এবং কনিষ্ঠা দিয়ে বন্ধ করে ডান দিকের নাসারন্ধ্র থেকে শ্বাস ত্যাগ করব। আবার ডান নাসারন্ধ্র থেকে শ্বাস গ্রহণ করে বাম নাসারন্ধ্র থেকে শ্বাস ত্যাগ করব। এইভাবে এই প্রাণায়ামটি 2 মিনিট থেকে শুরু করে আধ ঘন্টা এবং 1 ঘন্টা পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে পারেন দীর্ঘস্থায়ী ফল পাওয়ার জন্য। এই প্রাণায়ামের অভ্যাস আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে কর্টিসল হরমোনকে কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত করে। গবেষণায় দেখা গেছে যে মাত্র কয়েক মিনিটের অভ্যাসেই এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে সক্ষম। পরবর্তী প্রাণায়াম উজ্জায়ী প্রাণায়াম। এর পাশাপাশি উজ্জায়ী প্রাণায়াম অভ্যাস করুন। এটিও আপনার মানসিক চাপ দূর করে একটি গভীর শান্তি আনতে সাহায্য করবে। প্রথমে গলায় আওয়াজ করার মাধ্যমে আমরা দীর্ঘ শ্বাস গ্রহণ করব। এবারে কুম্ভক বা শ্বাস রোধ করে আমরা আমাদের থুতনিকে চেস্ট পিঠে জালন্ধার বান মুদ্রায় যতক্ষণ পারি
ততক্ষণ আমরা শ্বাসরত অবস্থায় এইভাবে থাকবো। এরপর এই মুদ্রার মাধ্যমে ডান নাকের নাসারন্ধ্র হাতের বুড়ো আঙুল দ্বারা বন্ধ করে বাম দিক থেকে শ্বাস ত্যাগ করব। আপনি কি 5 মিনিট সময় বের করতে পারবেন আপনার মানসিক শান্তি ফিরে পেতে? প্রতিদিন এই যৌগিক শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন এবং নিজেই পরিবর্তন অনুভব করুন। আমি আগামী সপ্তাহে বিনামূল্যে যৌগিক শ্বাস প্রশ্বাসের একটি ওয়ার্কশপ বা কর্মশালা শুরু করছি, যেখানে আমরা শিখব কিভাবে আরো উন্নত ফল পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে এই ওয়ার্কশপের লিংক দেওয়া রইল। আপনারা লিংকের মাধ্যমে এই ওয়ার্কশপটিতে শীঘ্রই রেজিস্টার করুন। আপনার জীবনের মান উন্নত করার জন্য এটি একটি সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপ। যৌগিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনারা আর কি কি সমস্যার সমাধান পেতে চান সেগুলি আমাকে কমেন্টে লিখে জানান। আসুন সবাই মিলে জীবনকে শান্ত এবং আনন্দময় করে তুলি। যৌগিক শ্বাস প্রশ্বাসের শক্তি ব্যবহার করুন এবং আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনুন। নমস্কার, আমি অতনু আপনাদের পাশে আছি। ধন্যবাদ।